নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বাঁশদ্রোণীর পক্ষ থেকে আজকে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনে পিকনিকের জন্য। সকাল 6:02 মধ্যেই আমাদের গোটা টিম বাঘাযতীন স্টেশনে চলে এসেছিল। তো তারপরে আমরা ট্রেনে চেপে রওনা দিই ক্যানিংয়ের উদ্দেশ্যে। ক্যানিংয়ে পৌঁছেই ট্রেন থেকে নেমে আমরা চলে গেছিলাম একটি চা দোকানে। সেখানে আমরা সবাই মিলে চা বিস্কুট খাওয়া দাওয়া করি। তো শীতের সকালে এই গরম গরম চায়ের কোনো তুলনা হয় না। টিফিন করার পরেই আমরা সবাই মিলে একটি ম্যাজিক গাড়ি ধরে নিই ক্যানিং থেকে গদখালি যাওয়ার উদ্দেশ্যে। এক ঘন্টা ম্যাজিক গাড়িতে জার্নি করার পর আমরা গদখালি জেটিঘাটে পৌঁছাই। এখানে পৌঁছেই আমাদের গ্রুপ মেম্বার সাগরিকা দিদি কিছু বক্তব্য রাখে সবার জন্য। তো প্রথমে আমরা সেটা শুনে নিই। নমস্কার, আমরা আজকে বাঁশদ্রোণী দিদির পক্ষ থেকে আমরা আজকে যাচ্ছি সুন্দরবনের বালিটু দ্বীপ এবং গোসাবা, এই দুটো জায়গায় আমাদের দুটো ইভিনিং টিউশন আছে, যেখানে আমরা ফ্রিতে এখানকার বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। তো আমাদের গোসাবাতে আমাদের যেটা এসোশিকি 2 আছে, সেখানে আমাদের 35টা বাচ্চা আছে, আর বালিটুতে যেখানে আমাদের এসোশিকি 3 আছে, সেখানে আমাদের 16টা বাচ্চা আছে। তো এই দুটো এসোশিকি 2 এবং এসোশিকি 3 এই দুটোর ক্লাব করে আজকে আমরা বালিটু দ্বীপে একটা পিকনিক করাচ্ছি বাচ্চাদেরকে। সেটার জন্যই আমরা মেম্বাররা যারা আছি এবং আমাদের যারা শুভানুদ্দায়ী আছেন তারা আজকে সবাই মিলে এসেছি। ওখানে আমরা যাচ্ছি, বাচ্চাদের সঙ্গে আমরা আমাদের কাটাবো এবং আমাদের ভাব আদান প্রদান করবো। প্লাস ওখানে গিয়ে আমাদের শান্তনুদা ওখানে বাচ্চাদেরকে একটা সেলফ ডিফেন্সের ওপরে একটা ওদেরকে একটা প্রশিক্ষণ দেবেন। তো এই সব পারপাস নিয়েই আজকে আমাদের এখানে আসা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গদখালির যে এটা একটা জেটিঘাট, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আপডেট দিতে যাব। নমস্কার। তো আপনারা বুঝতেই পারলেন সুন্দরবনে যাওয়ার আমাদের আসল উদ্দেশ্যটা কি। আরও যদি একটু ডিটেলসে বলি, তো এই যে বাঁশদ্রোণী হ্রদি, এটি আমাদের এনজিওর নাম। আমরা গরিব দুস্থ মানুষদের হয়ে কাজ করে থাকি, যেমন শীতে বস্ত্র বিতরণ, মা বোনেদের শাড়ি বিতরণ, গাছ বিতরণ, বাচ্চাদের জামাকাপড় বিতরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করে থাকি। এবং এর পাশাপাশি যে সকল বাচ্চারা পিছিয়ে পড়েছে বা পড়াশোনা ঠিকমতো এখনও করতে পারছে না, তাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা ফ্রিতে পড়াশোনা করে দেওয়ার ব্যবস্থা করে থাকি। এবং দিদি যে বললেন এসোশিকি 2 ও 3 আছে আমাদের সুন্দরবনে, আমাদের বাঁশদ্রোণীতেই এসোশিকি 1 আছে, যেখানে আমাদের 35টা বাচ্চা আছে। এবং পুরুলিয়াতে আমাদের এসোশিকি 4 খোলা হয়েছে, সেখানেও আরও বেশ কিছু বাচ্চা রয়েছে। এদের সকলকেই ফ্রিতে পড়াশোনা করানো হয়। বিরাজমণি ঘাটে নেমেই আমরা দুটো টোটো ধরে নিয়েছিলাম। এই দুটো টোটো আমাদের আগে থেকেই বুক করা ছিল। এটা ধরেই আমরা বালিটু এর জন্য রওনা দিই। বেলা প্রায় 10টা 20 হয়ে গেছিল, তাও এখানে কুয়াশা কাটেনি, কারণ এখানে ঠান্ডা অনেক বেশি। গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পুরো জার্নিটা অতিক্রম করি। এরপর শেষমেশ আমরা বালিটুতে এসে পৌঁছাই। টোটোটা আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল, কারণ আগের রাস্তা খারাপ ছিল, তাই আমাদের হেঁটেই অতিক্রম করতে হবে। 11:10 আমরা আমাদের পিকনিক স্পটে গিয়ে পৌঁছাই। তো এখানে দুটো ঘর আমাদের পিকনিকের জন্য ভাড়া করা হয়েছিল। পিকনিক স্পটে পৌঁছেই আমাদের রতন দাদা নিজের কিছু স্ট্র্যাটেজি ভাগ করে নেন এসিকি 2 ও 3 মধ্যে, যারা এবছর মাধ্যমিক দেবে। তো এই স্ট্র্যাটেজি অবলম্বন করলে তারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। এর মাথায় কি হবে, যখন শুরু থেকে হবে, যখন এটা পরীক্ষা করতে কোনো ভয় থাকবে না, এগিয়ে যাবে যে কোনো ছেলে। আজ কিন্তু আসলাম, আমি আমার রেজাল্টটা বলছি। আমার রেজাল্ট হচ্ছে 99.5 প্লাস। কত? অল ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়ন অটোমোবাইল সিঙ্গেল। মাধ্যমিক আগে অবধি ছিলাম নর্মাল ছেলে, মোটামুটি পাস হওয়া। তারপর থেকে প্রতিটা এতে শুধু ফার্স্ট।
ফার্স্ট ছাড়া কথা নাই। 15 লাখের মধ্যে 1 নম্বর র্যাঙ্ক করেছে। আমার স্ট্র্যাটেজি আছে, আমার স্ট্র্যাটেজি তোমাদের বলে দিলাম, গুগলে সার্চ করে নাও। এরপর এসো শিখি 2 এবং 3-এর টিচারদের সাথে আমাদের একটি আলোচনা সভা বসে, যেখানে আলোচনা করা হয় কি করলে তাদের ভবিষ্যৎ আরও ভালো হবে এবং তাদের কি কি সমস্যা রয়েছে সেগুলোর সমাধান কি হবে, কি করা যাবে, এইসব নিয়ে আলোচনা করা হয়। নদীর ধারে দাঁড়িয়ে ওই যে জোয়ার ভাটা, তুমি ওখানে প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে বোঝালে ওর আরো ভালো বুঝতে পারবে। প্রত্যেকের মোবাইলে এবং কম্পাস থাকে, উত্তর দক্ষিণ চেনানো, এগুলো করলে প্র্যাকটিক্যালি ওদের নিজেদেরও খুব মজা লাগবে। একটা জায়গায় দাঁড়িয়ে নদী বা কেন, কিসের জন্য দেওয়া প্রয়োজন, কি কি উপকার, কি কি অপকার, প্রত্যেকটি চলবে। রাস্তায় বেরোলেই তুমি নিজে টপিক করবে। এই যে পড়ে গেছে শুরু করতো না, সবাইকে ধন্যবাদ বলতে কিছু না কিছু কিছু যদি লিখতে যায় সে বসে বসে লিখবে, আর যদি পড়তে যায় সে কি পড়বে না, লিখতে না আসে লিখে নিয়ে এসছে। যদি না লিখে নিয়ে আসে পড়তে হবে লিখেছি কেন, এটা লিখার কথা ছিল। তাকে একটু ধমক দেওয়া হলো বা ইয়ে করে বা বুঝে, যে বাচ্চা যেভাবে বোঝে। কিছু বাচ্চা আছে তাকে ধমক দিলে বুঝে, কিছু বাচ্চা আছে আদর করে বললে, কিছু বাচ্চারা বললে হয়তো বুঝে শুনে। এসবের পাশাপাশি অন্যদিকে রান্নার জোগাড়জাটি চলতে থাকে। এরপরেই আমাদের সুভাষদা শিখি 2 ও 3-এর বাচ্চাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন, যেগুলো অ্যাপ্লাই করলে তারা পরীক্ষা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অন্যদিকে আমাদের শান্তনুদা এখানকার বাচ্চাদের উদ্দেশ্যে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেন। আমাদের হাড্ডি আছে এই দুটো হাড্ডির মাঝখানটা, ঠিক এখানে যদি আমরা মারতে পারি, ধাক্কা মারি বা জোরে খুশি মারতে পারি, এখানে সমস্ত লোক দম বন্ধ হয়ে মরে যায়। বিপদে বলা কোনো লোক যায় না, এগুলো টেকনিক। হ্যাঁ, এখানে মারতে হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই জায়গাটা, এই নাক আর মুখের ঠিক মাঝখানে হাত দিয়ে মারি, ঘুষি মারি, যা করি, এখানে মারলে মানুষ মরে যায়। ঠিক। আচ্ছা, আরেকটা জায়গা আছে, যদি আমরা এইভাবে মারতে পারি, এখানে মারলাম কোনো রকমে, হাত দিয়ে তুলে দিলাম, মারলাম, কোথায় বিপদ, এগুলো হচ্ছে সেলফ ডিফেন্স। তাহলে কি হবে, এই হাতটা ভেঙে যাবে, হাত এরকম থাকবে। ঠিক আছে, 1 2 3 এগুলো বাইরে প্র্যাকটিস করো। 4 তো আমরা যেটা এসছি কলকাতার বাঁশদ্রোণী রিদি, এটা হচ্ছে আমাদের এনজিওটার নাম। এরপরেই আমাদের সবার প্রিয় সাগরিকা দিদি সবার উদ্দেশ্যেই কিছু বক্তব্য রাখে। আমরা কি করি, আমরা মানুষের জন্য কাজ করি, ঠিক আছে। তো আমরা তোমাদের এখানে স্যার ম্যাডামদের সঙ্গে যোগ হয়ে তোমরা যাতে ভালো করে পড়াশোনা করো, আমরা সেই চেষ্টাটা করার চেষ্টা করছি। তো কেন সেটা করছি, যাতে তোমরা বড় হয়ে তোমরাও আবার মানুষের পাশে দাঁড়াতে পারো, ঠিক আছে। তো কার কার মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, হাত তুলে দেখি। সবার ভালো লাগে, সবার ভালো লাগে, এরও ভালো লাগে। আচ্ছা বাহ। প্রজাপতি বলো, তুমি কি বোঝো? আচ্ছা, তাদের পাশে দাঁড়ালে কি হবে, বল বল বল। বাহ, ভেরি গুড। তাহলে আমরা সবাই চেষ্টা করব যে যারা যারা একটু কমজোরি তাদের আমরা হাতটা শক্ত করে ধরবো এবং তাদের আমরা যাতে পাশে দাঁড়াতে পারি, তাই তো। তো আমরা সেটা চেষ্টা করব বড় হয়ে, আমরা যখন বড় হব, আমরা বড় হয়ে গেছি, আমরা বুড়ো হয়ে গেছি, তোরা বড় হবি যখন, ঠিক আছে। তো তোরা চেষ্টা করবি যে যাতে তোর থেকে কমজোর যে আছে তার হাতটা যাতে ধরতে পারিস, ধরে তাকে যাতে ওপরে তোলা যায়, মানে সে দুঃখে আছে তাকে দুঃখের থেকে বার করা যায়, ঠিক আছে। আর এই যে আমরা একসঙ্গে পড়াশোনা করছি, একে অপরের বন্ধু হয়ে পাশে থাকবো, হাতে হাত ধরে থাকবো, কারোর যদি সমস্যা হয় তার পাশে দাঁড়াবো, তাই তো। তো আমরা এসেছি বাঁশদ্রোণী রিধি থেকে। আমাদের বাঁশদ্রোণী রিধি আমরা এরকম ছোট ছোট করে মানুষের পাশে দাঁড়াই, চেষ্টা করি অ্যাটলিস্ট যে পাশে দাঁড়াতে। তো তোদের ওখানে আমরা গেছিলাম পুজোর পরে, পুজোর আগে মনে আছে, মহালয়ার দিন গেছিলাম, তোদের সঙ্গে দেখা হয়নি, খবর পেয়েছিস বোধহয়, কিছু মানুষকে আমরা কাপড় দিয়ে এসেছিলাম, তাই তো। হ্যাঁ, আচ্ছা। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের সঙ্গে থাকা, মানুষের হাতে হাত ধরে রাখা, মানুষ দুঃখে থাকলে তাকে একটু তুলে আনা, তাকে সাহায্য করা। তো এই কাজটা আমরা যে করব, আমাদের হঠাৎ একদিন মনে হলো যে সমস্ত বাচ্চারা ধরো একটু গ্রামের দিকে রয়েছে, যারা হয়তো খুব একটা মনে হচ্ছে যে ঠিকঠাক করে টিউশন পাচ্ছে না বা ঠিকঠাক করে টিউশনিতে যেতে পারে না,
বা যাদের হয়তো পড়াশোনার একটু কম ইচ্ছা হয়, বা যাদের বাবা মারা হয়তো সেভাবে তাদেরকে পড়াশোনা করাতে পারেন না, তাদের পাশে যদি আমরা থাকতে পারি। তো আমরা তখন কি করলাম, এসো শিখি বলে আমরা একটা ইউনিট খুললাম। ইউনিট মানে কি, একটা আমাদের একক, বাংলায় বলে একক, তাই তো? তো সেই ইউনিটটা আমাদের বাঁশদ্রোণীতে আছে। সেখানে তোমাদের মতোই ছোট ছোট 35 জন ভাই বোনরা পড়াশোনা করে, রোজ সন্ধ্যাবেলা আসে, ওরা পড়াশোনা করে। ওরা রোজ সোম থেকে রবিবার অবধি পড়াশোনা করে। রবিবার দিন ওদের স্পেশাল ক্লাস হয়, ওরা তখন অঙ্ক করে, কম্পিউটার শেখে, এগুলো করে। তো তোমাদের এখানে তোমরাও পড়াশোনা করো। তারপরে আমরা দেবব্রত স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। দেবব্রত স্যার তখন বললেন স্মৃতিকণা ম্যাম, তারপরে হচ্ছে মমতা ম্যামের কথা। তো ওনারা তোমাদেরকে সুন্দর করে পড়ান। তোমাদের তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরাও ওদের সঙ্গে তোমাদেরকে একটুখানি তোমাদের পাশে থাকবো, যাতে তোমাদের ভালো করে পড়াশোনা হয়, সেই চিন্তা ভাবনাগুলো করবো। তো তোমাদের ছবি আমাদেরকে ওরা রোজ পাঠায়, আমরা ফেসবুকেও দিই, আমরা দেখাই যে এই বাচ্চাগুলো পড়াশোনা করছে ভালো করে। তো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমরা ধরো বড় হয়ে যে যেটা হতে ইচ্ছা করবে, সেটা হয়তো বাবা মা পুরোটা হয়তো যদি পূরণ করতে নাও পারেন, আমরা তখন তোমাদের পাশে দাঁড়িয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে? তো অর্ণবের থেকে শুনি, অর্ণবের কি ইচ্ছা, বড় হয়ে কি হবে? বাহ, ভেরি গুড। আমাদের কলকাতায় যে ইউনিটটা চলে সেটার নাম তো এসো শিখি ছিল। তারপর তোমাদের এই দুটো ইউনিট আমরা যখন অ্যাড করলাম, তখন আমাদের নাম দিলাম, তোমাদের নাম হচ্ছে এসো শিখি 2, ওদের নাম হচ্ছে এসো শিখি 3। পুরুলিয়ার নাম শুনেছো কজন? পুরুলিয়ার নাম শুনেছো সবাই? পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রাজ্য। সেই রাজ্যে আবার ছোট ছোট জেলা আছে। যেমন এটা কোন জেলা বলো তো? দক্ষিণ 24 পরগনা, সেরকম পুরুলিয়া বলে একটা জেলা আছে। পুরুলিয়া জেলাতেও আমরা এসো শিখি 4 খুলেছি। ঠিক আছে? সেখানেও ছোট 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 বাচ্চা আছে, তাদের ওখানে ওরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে। তোমাদের তো এখানে তাও কি বলবো, তোমরা খুব সুন্দর করে সাজা গুজা করে এসেছো, খুব সুন্দর, ভালো লাগছে দেখে। ওই ভাই বোনগুলোর মানে ওদের ভাই বোনগুলোর খুব খারাপ অবস্থা, মানে ওদের একটা সোয়েটার পর্যন্ত নেই, এরকম অবস্থা, অথচ প্রচন্ড ঠান্ডা। মানে ওখানে টেম্পারেচার প্রায় তোমার রাতের বেলা নেমে যায় 3-4-এর কাছাকাছি, কিন্তু ঠিকঠাক একটা সোয়েটারও নেই ওদের কাছে। তো এরকম খারাপ অবস্থায় ওরা ওখানে দিন গুজরান করে। তো ওই ভাই বোনদের কাছে আমরা আবার পরের সপ্তাহে যাচ্ছি, ওদের সঙ্গে আবার কথা বলতে, দেখা করতে। তো ওখানে আমাদের এসো শিখি 4। ঠিক আছে? তো এইভাবে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। তো তোমরাও পড়াশোনা করে বড় হয়ে ওই যে অর্ণব IIT পাশ করে যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, আশা করবো ও এরকম ছোট ছোট যারা ভাই বোন আছে, ও তো বললোই সেটা, যে তাদেরকে আবার ও পড়া যাতে তারা ভালো করে পড়তে পারে, তাদের সুযোগ করে দেবে। এরপরেই বাচ্চাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম স্টার্ট করা হয়। বন্ধুরা, আমাদের এই কাজ আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কেউ যদি আমাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তিনটে বেজে 10 মিনিটে আমরা আবারও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ি। এরপর আমরা বিরাজমণি ঘাটে যাবার জন্য আবারও টোটো ধরে নিয়েছিলাম। পথে যেতে যেতে আমরা দেখলাম এখানে একটি জায়গায় বাজার বসেছে এবং অনেক লোক এখানে ভিড় জমিয়েছে। এক ঘন্টা টোটোতে জার্নি করার পর আমরা আবারও চলে আসি বিরাজমণি ঘাটে। এরপর আমরা গদখালি যাওয়ার জন্য নৌকা ধরে নিই। গদখালিতে নেমেই আমরা একটা বাস ধরে নিই এবং বাস ধরে চলে আসি ক্যানিং স্টেশন বাজারে।
এরপর আমরা স্টেশনে ঢুকে পড়ি। 8টা 20 নাগাদ আমাদের ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে করে কলকাতা চলে আসি।